নমস্কার, আমি নব্যেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে মৃত দুই ঘটনায় চাঞ্চল্য বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাউদিয়াপাড়ায়। গোটা এলাকার বাসিন্দাদেরকে হাসপাতালে তুলে এনে চিকিৎসার উদ্যোগ। 50-এরও বেশি ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যাংক কর্মচারীদের 9 সংগঠনের যৌথ মঞ্চের টাকা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের জেরে চূড়ান্ত নাজেহাল সাধারণ মানুষ। সারাদিন দুর্ভোগের শিকার সাধারণ মানুষের জন্যই ধর্মঘটের ডাক, দাবি ব্যাংক কর্তাদের। অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের ভর্তির নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে ডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ এবিটিএ এবং নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ডিপিও। জলপাইগুড়িতে জেলা বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। জলপাইগুড়িতে এসে দাবি করলেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ভুলবশত অ্যালার্ম সুইচে চাপ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়তেই দলে দলে রোগী নেমে এলো হাসপাতালের বাইরে। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে মৃত দুই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাউদিয়াপাড়া এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দাদেরকে তুলে আনা হলো সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে ভর্তি 50-এরও বেশি মানুষ। এলাকায় বসেছে মেডিকেল টিম। ট্রাক্টর কেনাকে উপলক্ষ করে এলাকার বাসিন্দাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাউদিয়াপাড়া এলাকার বাসিন্দা সারাফুদ্দিন মোহাম্মদ। মাঝে মাঝেই বাড়িতে এই ধরনের উৎসবের আয়োজন করতেন তিনি, কিন্তু সেই উৎসবের আয়োজনই কাল হলো। গতকাল রাতে সেই দাওয়াতের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুই অতিথি। এরপর তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আরেকজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। চিকিৎসকদের অনুমান খাবারে বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে দুইজনের। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। গোটা গ্রামের যে সমস্ত বাসিন্দা গতকাল সেই দাওয়াতের অনুষ্ঠানে গিয়েছিলেন তাদের প্রত্যেককেই তুলে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর তাদের চিকিৎসা চলে। হাসপাতালে চিকিৎসা চলার পর 50-এরও বেশি মানুষকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। যাদেরকে চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অনেকেই একই রকম সমস্যায় ভুগছেন বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ঘটনার পরেই গোটা এলাকায় ক্যাম্প বসায় স্বাস্থ্য প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসক নিয়ে বাউদিয়াপাড়ায় ক্যাম্প বসানো হয়। ঘটনার বিষয়ে খোঁজ খবর শুরু করে পুলিশও। সূত্রের খবর, অনুষ্ঠানের জন্য ভাড়া করে আনা বাসন থেকে বিপত্তি হয়েছে। যে বাসন ভাড়া করে আনা হয়েছিল তাতেই কোনো প্রকার কীটনাশক ছিল, আর তার জেরেই বিপত্তি ঘটেছে। যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ প্রশাসন। বাড়িতে গিয়ে ইতিমধ্যেই উদ্বৃত্ত খাওয়া সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীরাও যথেষ্ট আতঙ্কিত। সকলে একযোগে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাজির হন, চিকিৎসাও করান। কিন্তু আতঙ্কের ছাপ ধরা পড়েছে সকলের গলাতেই। তারা বলছেন প্রায় 100-3 লোক গতকাল খাওয়া দাওয়া করেছিল, কিন্তু তার মধ্যে 2 জন এই ঘটনায় মারা গিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন সকলে। সবাইকে একবারে খাইতে বসছে, খাওয়ায় মোটামুটি সবাই যে যার মতো বাড়িতে চলে গেছি। এখন ওখান থেকে 2 জনের প্রবলেম হয়ে গেছে, মানে রাত 11টার সময় বমি, এমন পাতলা পায়খানা।
ওর মধ্যে একজন মানে আজকে 3টার দিকে মারা গেছে, আর একজন 4টার দিকে মারা গেছে। উঠে গেছিলো, আমরা সবাই একসাথে খাইছিলাম, প্রায় 150 জন আমরা একসাথে খাইছিলাম। খাওয়ার পরে ভাইটা বাড়িতে আসছে, যখন শুইতে যায় তখন ও পেটের ব্যথা, মানে ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হচ্ছে, মানে বমি হচ্ছে, পেটে ব্যথা। হ্যাঁ, তখন আমরা ওখানে পাশাপাশি আমরা মনে করছিলাম ডায়রিয়া হয়েছে, আমরা পাশাপাশি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। ওষুধ আইনে খাওয়াইলাম, তাও বমি করতেছে। তখন আমরা হসপিটালে নিয়ে আসি। হসপিটালে কিছুক্ষণ চিকিৎসা করার পরে ডাক্তার এখানে বলছিল যে এটা বিষ খাওয়া হয়েছে, তারপরে মারা যায়। তারাবুদ্দিন মোহাম্মদের পরিবারের এক সদস্যের দাবি, মাঝে মাঝেই তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতেন, কিন্তু কখনোই এই বিপত্তি হয়নি। গতকাল প্রায় 300 লোক খাওয়া দাওয়া করেছিল, কিন্তু কারোই এই সমস্যা হয়নি। শেষ দিকে যারা খাওয়া দাওয়া করেছিল তাদের মধ্যেই এই সমস্যা তৈরি হয়। কিভাবে এই ঘটনা ঘটলো তা তারা কিছুই বলতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। এখনো আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা তো আগে শুনিনি কিছু, সকালবেলা শুনলাম যে এরকম এরকম ঘটনা হয়েছে। কজন মারা গেছে? হ্যাঁ, 2 জন বলে মারা গেছে, এটা শুনছি। কি খাইছে? এখন মাংস ভাত খাইছে, আমাদের মাংস ভাত খাইছি। এখন কি হচ্ছে পরবর্তীকালে সেটা তো আর বলতে পারবো না। আর আমাদের অনুষ্ঠানটা আমরা তো নিজে ডাইকে নিয়ে মানুষকে মারার জন্য করিনি নিশ্চয়। হ্যাঁ, এটাই আর কি। সবাইকে আমরা তো বছরে 2-3 বার করে এরকম অনুষ্ঠান করি, ওনারা জানে, সবাই সব সময় করে, সবাইকে ডাকে নিয়ে যায়। ওই ভাড়াগুলো থেকে আমাদের মনে হয় যে এটাই সমস্যা হবে। মনে হয় যার বাড়িতে ছিল আগে অনুষ্ঠান ছিল ওদের বাড়িতে, ওরা নিয়ে গেছে জুম্মা থেকে, তারপর আমরা তো জানি না যে ওগুলাতে কি করছে, ওগুলো নিয়ে আসি আমরা, আনে আমাদের বাড়িতে অনুষ্ঠান করছি। এখন কি হয়েছে ঠিক করে বলতে পারবো না, যে আমাদের মনে হয় যে ওই ভাড়াগুলোতেই সমস্যা ছিল। ঘটনার খবর পেয়েই এলাকায় যান সাংসদ বিজয় চন্দ্র বর্মন। স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ঘুরে দেখেন গোটা এলাকা। হাসপাতালে পৌঁছে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গীতা দাস রাজবংশী। তিনি জানান, ঘটনার খবর পেয়েই দ্রুত হাসপাতালে ছুটে আসেন তিনি। এখন পর্যন্ত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সকলেরই চিকিৎসা চলছে বলেও তিনি জানিয়েছেন। সবাই অনুমান করছে যে কীটনাশক কিছু ছিল, তো রাতে 2 জন মানে মারাও গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো আজকে 200 জন মোটামুটি অ্যাডমিট, সবাইকেই ডাক্তার অ্যাডমিশন লিখে দিয়েছে। তো বাচ্চাদের সদর হসপিটালে পাঠানো হয়েছে, আর 9 বছরের উপরে যারা আছে তাদের এই সুপার স্পেশালিটি হসপিটালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর নিবিড় পাল জানান, ইতিমধ্যেই প্রায় 50-এরও বেশি মানুষকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই চিকিৎসা চলছে, তবে বহু মানুষ শুধুমাত্র আতঙ্কের কারণেই এখানে এসেছেন, তাদের বিশেষ কিছু হয়নি। যদিও প্রত্যেককে চিকিৎসা করা হয়েছে, প্রাথমিকভাবে চিকিৎসা করার পর ওষুধ দিয়ে অনেককেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানান চিকিৎসক নিবিড় পাল। 200-250 লোক একটা জায়গায় খাওয়া দাওয়া করেছে। সেই খাওয়া দাওয়ার সময় নাকি বলা হয়েছে একটা বালতির মধ্যে কোনো পয়জনিং ওষুধ কিছু ছিল, তার মধ্যেই খাবারটা মেলানো হয়েছে। তারপরে ওই খেয়ে কিছু লোক অসুস্থ হয়েছে, বাকি লোক অনেকেই প্যানিক করে এখানে এসছে। যারা অসুস্থ হয়েছে সবাইকেই ভর্তি করা হয়ে গেছে। এখন আজকে যা রিপোর্ট তাতে সবাই ঠিক আছে। বাচ্চারা ভর্তি হয়েছে ওই হাসপাতালে, আর যারা এমনি কিছু লোক ছিল তাদের প্রাইমারি এক্সামিনেশন করে ওষুধপত্র দিয়ে ছাড়া হয়েছে, বলা হয়েছে আবার পরে আসার জন্য। এখন মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। কতজন মারা গেছে এবং শুনেছেন কিছু? মারার ব্যাপারটা তো আমি বলতে পারবো না, ওটা সুপার সাহেবের সঙ্গে কথা। কতজন ভর্তি আছে এখন? এক্স্যাক্ট আনুমানিক কতজন হবে? মোর দ্যান 50 হবে। এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রয় সরকার জানান, গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করাও হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, তবে এখনো পর্যন্ত কোনো সূত্রই উঠে আসেনি বলেও দাবি করেছেন তিনি। অসুস্থ হয়েছে এবং 2 জন মারা গেছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। কোনো নমুনা সংগ্রহ করেছেন? হ্যাঁ, আমরা সেগুলো বাসনপত্র সংগ্রহ করেছি, এখন দেখছি, আমরা তদন্ত করে দেখছি। অসুস্থ কতজন? অনেক শতাধিক। হ্যাঁ, যারা খেয়েছেন তারা এখন প্যানিকও আছে। ডাক্তার মেডিকেল টিম আমাদের সিএমও সাহেব বসিয়েছেন, দেখছি। ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে যান সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপসী সাহা। তিনি জানান, প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে। এখনই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়, তবে চিকিৎসকদের সূত্রে জানা গেছে বিষক্রিয়ার কারণেই 2 জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় প্রস্তুত রয়েছে ব্লক প্রশাসন। স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপসী সাহা। গতকাল একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বাড়িতে গ্রামের লোকজন কিছু তারা খাওয়া দাওয়া করেছিলেন, তা 2 জন লোক মারা গিয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা। আর বেশ কিছু মানুষ সেই প্যানিক হয়েছে, অসুবিধা হয়ে গেছে বলে আমার হেলথ টিম এখানে কাজ করছে।
এখনই কোনো মন্তব্য করতে আমি চাইছি না, মন্তব্য আমি করবও না। যত 9টি ব্যাংক ইউনিয়নের ডাকা ধর্মঘটের জেরে চূড়ান্ত নাজেহাল সাধারণ মানুষ, দিনভর দুর্ভোগের শিকার। 9টি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটে ব্যাপক সাড়া পড়ল জলপাইগুড়িতে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের তালা এদিন খোলেনি। সকাল থেকেই ব্যাংক বন্ধের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ব্যাংক বন্ধের জেরে ভোগান্তির মুখে পড়তে হয় বহু সাধারণ মানুষকে। ব্যাংকের সামনে এসে ঘুরে যেতে হয়েছে তাদের। একই সপ্তাহের মধ্যে পরপর দুদিন ব্যাংক ধর্মঘটের জেরে সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এ বিষয়ে ব্যাংক ইউনিয়নগুলির তরফে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থেই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার যেভাবে জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে তার ফলে ব্যাংক শিল্প উঠে যাওয়ার সম্মুখীন। ঋণ খেলাপিদের সুযোগ পাইয়ে দিতে একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংককে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে আরো 4টি ব্যাংককে একসাথে যুক্ত করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এর জেরে ঋণ খেলাপিদের সুবিধা হবে। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি নন পারফর্মিং অ্যাসেটগুলিকে কমানোর জন্যই এই লক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকের কর্মচারীদের দাবি এর ফলে আসলে সুবিধা হবে ঋণ খেলাপিদের, বিশেষত কর্পোরেটদের, যাদের হয়ে দাবেদারি করছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে সামিল হয়ে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটে সামিল হয়েছেন তারা। এদিন জলপাইগুড়িতে সমস্ত ব্যাংকে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি প্রয়োগ করতে যাচ্ছে এবং ব্যাংকে ধীরে ধীরে যে অ্যামালগামেশন কিংবা প্রাইভেটাইজেশনের মাধ্যমে যে অবস্থার মধ্যে দিয়ে তারা নিতে চাইছে, তাতে দেখা যাচ্ছে যে এসবিআইয়ের সাথে 5টা ব্যাংক মার্জার করে এসবিআইয়ের 2টো কোয়ার্টারে লস করিয়েছে এবং তাদের প্রপোজাল এবং তাদের আরেকটা প্রপোজ করেছে যে 3টা ব্যাংকের সংযুক্তিকরণ। এই সংযুক্তিকরণ আমরা মানছি না। সংযুক্তিকরণের মাধ্যমে তাদের যে বক্তব্য যে এনপিএ রিকভারি, সেটার কোনো তাদের উদ্যোগ নেই। এনপিএ রিকভারি করার কোনো উদ্যোগ নেই। তারা এই ঋণ খেলাপি পুঁজিপাতিদের, শিল্পপতিদের তারা দেশ থেকে বাইরে বের করার জন্য তারা সহযোগিতা করছে। যারা ডিফল্টার, উইলফুল ডিফল্টার যারা, তাদের লিস্ট বের করার কোনো উদ্যোগ নেই। পার্শ্ব শিক্ষকদের বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালো এবিটিএ এবং নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা। সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বেশ কয়েকদিন ধরেই পার্শ্ব শিক্ষকদের বদলি নিয়ে নির্দেশিকাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পার্শ্ব শিক্ষক মহলে। যেই ঘটনায় সম্পূর্ণ বেআইনিভাবে সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক নির্দেশিকা জারি করেছেন বলে অভিযোগ নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির। এই অভিযোগে বহুবার ডিপিওর সঙ্গে দেখা করতে এসেও তার সাক্ষাৎ পাননি তারা। ঘটনায় সম্প্রতি জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হন তারা। সেখান থেকে তারা জানতে পারেন এই ধরনের কোনো নির্দেশিকা সরকারি স্তরে দেওয়া হয়নি। গোটা বিষয়টি নিজের উদ্যোগে করেছেন ডিপিও এবং এই ঘটনার পেছনে আর্থিক কেলেঙ্কারি রয়েছে বলে অভিযোগ ছিল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি। এদিন নিজের দপ্তরে ডিপিওকে পেয়ে ঘেরাও করে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। দীর্ঘক্ষণ ঘেরাও কর্মসূচি চলে। ডিপিওকে নিজের দপ্তরে ঘেরাও করে রেখেই অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। ঘটনায় পুলিশ ডাকেন ডিপিও। দপ্তরে পুলিশি নিরাপত্তা দেওয়া হলেও অবস্থান বিক্ষোভ তুলে নেয়নি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। তাদের দাবি হয় ডিপিওকে সরকারি নির্দেশিকা দেখাতে হবে অথবা তিনি বেআইনিভাবে যে নির্দেশিকা জারি করেছেন তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন এবিটি এর জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। আমরা এর আগেও আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে আমরা ডেপুটেশন দিয়েছি, রিপ্রেজেন্টেশন দিয়েছি এডিএম ডেভেলপমেন্ট এবং ওসি এডুকেশন ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি আছেন ভারপ্রাপ্ত, তার কাছেও বলেছি। ওনারাও বলেছেন উই ওয়ার অন দ্য ডগ। উনি যে ডিসিশনটা নিয়েছেন তার ব্যাপারে প্রশাসনিক যে উচ্চ স্তরের যে আধিকারিক আছেন তারা কেউ জানেন না, অথচ উনি নিজ দায়িত্বে এই বেআইনি কাজটা করেছেন। আমাদের একটা সিম্পল দাবি, সেটা হচ্ছে উনি যেহেতু এই বেআইনি কাজটা করেছেন নিজ দায়িত্বে, সুতরাং ওটা উনি উইথড্র করবেন। এটাই হচ্ছে আমাদের দাবি। সেই দাবির প্রতি কোনো মান্যতা দিচ্ছেন না। যতক্ষণ না অব্দি এই দাবিটা আমাদের মান্যতা আমাদের ফুলফিল না হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এখানে আছি। হয় উনি ট্রান্সফার অর্ডার এগেনস্টে কোনো গভর্নমেন্ট জিও দেখাক অথবা তার এই বেআইনি সার্কুলারটা উইথড্র। যদিও এই বিষয়ে এখনো নিজের বক্তব্যে অনড় জেলা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক সুখদেব নন্দী। তিনি জানান যে সমস্ত বিদ্যালয়ে কোনো প্রকার ছাত্রছাত্রী নেই সেই সব বিদ্যালয় থেকে পার্শ্ব শিক্ষকদের নিকটবর্তী বিদ্যালয়ে স্থানান্তর করা হচ্ছিল। যেই বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী রয়েছে সেখানে যাতে পঠন পাঠনের মান ভালো থাকে তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি জেলা শাসক জানতেন বলেও দাবি করেছেন ডিপিও সুখদেব নন্দী। ঘটনায় কোনো প্রকার আর্থিক কেলেঙ্কারি নেই বলেও দাবি তার। নিয়ম মেনে তিনি যাবতীয় কাজ করেছেন, তাই নির্দেশিকা প্রত্যাহার করার কোনো প্রশ্নই নেই বলে তিনি জানান। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। যেখানে কোনো স্টুডেন্ট নেই
আগে ডিএম ম্যাডামের রেজুলেশন আছে, স্টুডেন্ট নেই, সেখান থেকে পাশের স্কুলে এসআর প্রপোজাল দেওয়া হয়েছে। আর 15টা স্কুলে সিঙ্গেল টিচার সেখান থেকে সরানো হয়েছে। ওনারা বলছেন গভর্নমেন্ট কলকাতা যে আমি অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে করেছি, এবং আগেও করা হয়েছে ডিএম এর অ্যাপ্রুভাল নিয়ে, আগেও যেগুলো করা হয়েছিল যেখানে স্টুডেন্ট নেই। এই ব্যাপার এখন ওদের দাবি দাবাটা কিভাবে? দাবি দাবা বলতে গভর্নমেন্ট অর্ডারটা লাগে। কি করবেন? ডিএম ম্যাডাম এখানে প্রশাসনে কিছু লাগবে না, ওরা বলছেন কি করবেন? হঠাৎ করে আমি জানি না, হঠাৎ করে ঘেরাও করছি বলতে এসছি, আমি তাও জানি না। আমি তো হঠাৎ করে কি বলবো, আমি উচ্চমাত্রায় কথা বলে এটা মীমাংসা করে দেবো। জলপাইগুড়ি জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে রাজ্য বিজেপি। আইন অমান্য বা বৃহত্তর সভা করা হতে পারে। জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এখনো মামলা প্রত্যাহার হয়নি, যার ফলে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ সহ বেশ কিছু বিজেপি নেতা আত্মগোপন করে রয়েছে। যেই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ। দ্রুত জলপাইগুড়িতে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। প্রতিবাদ কর্মসূচি হিসেবে সভা যেমন আহ্বান করা হতে পারে, ঠিক তেমনই আইন অমান্য করার কথাও চিন্তা ভাবনা রয়েছে রাজ্য বিজেপির। এদিন জলপাইগুড়িতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে বসেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানেই আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। যদিও এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দ্রুত এ বিষয়ে আরও একটি বৈঠক আয়োজিত হবে, তারপরেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় ফের রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি জানান, রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে জলপাইগুড়ি জেলা পুলিশ বিজেপি নেতাকর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। একইভাবে যে সমস্ত বিজেপি নেতাকর্মী আত্মগোপন করে রয়েছেন তাদের বাড়িতে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেও দাবি করেছেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আদালত থেকে সুবিচার মিলবে বলেও তাদের দাবি, কিন্তু আদালতে সুবিচার মেলার থেকেও তারা এ বিষয়ে জনতার দরবারের ওপরই বেশি আস্থা রাখছেন। তাই গোটা বিষয়টি নিয়ে জনগণের সামনে যাওয়ারই চিন্তা ভাবনা করেছেন তারা। গোটা বিষয়টি জনগণের সামনে তুলে ধরা হবে বলেও দাবি করেছেন রাজ্য বিজেপির নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আমাদের আগামী দিনের কর্মসূচি যেরকম আমরা আদালতের দরবারে যাচ্ছি, সেরকম জনতার দরবারেও যাব। তার জন্যই আমাদের আলোচনা হয়েছিল যে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যে পুলিশের যে মিথ্যা মামলা, স্বৈরাচারী ব্যবহার, পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, হিটলার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিটলার, বিরোধী শূন্য রাজনীতি, আর সেগুলো পালন করছে তৃণমূলের গুন্ডা বাহিনী আর এক শ্রেণীর পুলিশের কর্মচারী আধিকারিক। তার প্রতিবাদে আমরা খুব শীঘ্রই জলপাইগুড়িতে বিরাট আকারে প্রতিবাদ সভা, বিক্ষোভ এগুলো সংগঠিত করব। ভুলবশত অ্যালার্ম সুইচে চাপ পড়ার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অগ্নিকাণ্ডের গুজবে হাসপাতাল থেকে নেমে এলেন অসংখ্য রোগী। জরুরি অ্যালার্মের আওয়াজে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন হাসপাতালে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মী অন্য একটি সুইচ টিপতে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্ম প্রেস করে ফেলেন। এর ফলে হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। জরুরি অ্যালার্মে চাপ পড়ার ফলে গোটা হাসপাতাল থেকে রোগীরা বাইরে ছুটে বেরিয়ে আসতে থাকেন। মুহূর্তে অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনারও সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে, কিন্তু মুহূর্তেই ভুল ভাঙে। হাসপাতালের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয় কোনো প্রকার আতঙ্কিত হওয়ার কারণ নেই, অসাবধানতা বশতই অ্যালার্মের সুইচে হাত পড়ে গেছে বলেও হাসপাতালের পক্ষ থেকে বারংবার ঘোষণা করা হয়, কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে আতঙ্ক বিরাজ করেছে। মারা যাবে পেশেন্ট, কি বলছে? কি বলছে মাইকিং? মাইকিং করবো, হ্যাঁ মারা যাবে তো পেশেন্ট, সব দৌড়াদৌড়ি করতে সিঁড়ি দিয়ে যাবো না। কি অবস্থা? আমরা তো নামে ঘোরাঘুরি করতে যায়, একজন উপরে একজন উঠতেছে। যদিও এই বিষয়ে হাসপাতালের এক নিরাপত্তা কর্মী জানান, সামান্য ভুলের বশতই এই ঘটনা ঘটে গিয়েছে। এর ফলে বেশ কিছুক্ষণ সমস্যার সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে অবশ্য সমস্যা মিটে গেছে বলেও জানান তিনি। ঘটনাটা ভুল করে হাত লেগে গেছিল। কোথায়? ওই যে সুইচে, অ্যালার্ম সুইচ। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যালার্ম সুইচ মানে সতর্কতার যে সুইচ। হ্যাঁ, সতর্কতার সুইচে হাত লেগে গেছিল। হ্যাঁ, তারপরে আর কি মানে অগ্নি অ্যালার্ট করা দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিছুই হয়নি। পেশেন্ট তো সব সিঁড়ি দিয়ে, হ্যাঁ সেটা ভুল হয়ে গেছিল বলে পরে অ্যানাউন্স করে দেওয়া হলো, তাতে পেশেন্ট ঠিক অবস্থায় আছে। ফুড সেফটি আইন নিয়ে সচেতনতা বাড়াচ্ছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই জন্য জলপাইগুড়ি দিনবাজারের সমস্ত ব্যবসায়ীরা ফুড লাইসেন্স নবীকরণের কাজ শুরু করলেন। এদিন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তরে ফুড লাইসেন্স নবীকরণের কাজ শুরু হয়, চলবে আরও 2 দিন।
ব্যবসায়ীদের মধ্যে ফুড সেফটি লাইসেন্স বিষয়ে সচেতনতা তৈরি করেছে দিনবাজার ব্যবসায়ী জনকল্যাণ সমিতি। এই জন্য ক্যাম্প করে ফুড সেফটি লাইসেন্স নবীকরণের কাজ চলছে জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তরে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর ফুড সেফটি আইন নিয়ে সম্প্রতি নাড়াচাড়া শুরু করেছে। যাদের ফুড সেফটি আইন অনুযায়ী লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে পদক্ষেপও গ্রহণ করতে চায় স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছিল যারা নবীকরণ করেনি তাদের নবীকরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং তারপর প্রয়োজনে অভিযান চালানোর জন্য। সেই মতো এদিন থেকে শুরু হয়েছে নবীকরণের কাজ। আগামী দুদিনও চলবে এই নবীকরণের কাজ। এদিন অসংখ্য ব্যবসায়ী দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তরে এসে নবীকরণ করান। নবীকরণের কাজ হয়ে যাওয়ার ফলে ব্যবসা সহজ হবে বলে জানিয়েছেন নবীকরণ করতে আসা ব্যবসায়ীরা। যেটা ট্রেড লাইসেন্স আগে করা হয়েছে, ফুড লাইসেন্সটা আপাতত বন্ধ ছিল, যেহেতু অফিসার আসতে বলে ফুড লাইসেন্স করতে হবে, সেই ব্যাপার নিয়ে আমরা ফুড লাইসেন্স করতে আসছি। সুবিধা হবে, এক জায়গা হচ্ছে যেহেতু ক্যাম্প হচ্ছে। এ বিষয়ে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল জানান, ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই ক্যাম্প বসানো হয়েছে। আগামী দুদিন এই ক্যাম্প চলবে। ক্যাম্প করার ফলে ফুড সেফটি বিষয়ে একদিকে যখন সচেতন হতে পারবেন ব্যবসায়ীরা, ঠিক তেমনি যাদের ফুড সেফটি লাইসেন্স নবীকরণ করা ছিল না তারা সেই কাজও করে নিতে পারবেন। ক্যাম্প করা হয়েছে সমস্ত ব্যবসায়ীরা যাতে এই ফুড সেফটি লাইসেন্স, এর আগে অনেকে অ্যাপ্লিকেশন করছে, টাকা জমা দিচ্ছে কিন্তু লাইসেন্সগুলো পায় না। এখন এই অফিস থেকেই আমরা ক্যাম্প করে ওই লাইসেন্সটা এখান থেকে অ্যাপ্লিকেশন করবে, এখান থেকে লাইসেন্সটা ব্যবসায়ীরা পাই যাবে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা কমিটি। কদমতলা মোড়ে পথসভার মধ্যে দিয়ে স্মরণ করা হয় প্রয়াত প্রধানমন্ত্রীকে। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল জলপাইগুড়ি জেলা বিজেপি। প্রধানমন্ত্রী সুশাসন বিভাগের পক্ষ থেকে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গতকাল সন্ধ্যায় এক সভার আয়োজন করা হয়। সেই পথসভায় প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন তারা। একই সঙ্গে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অটল বিহারী বাজপেয়ীর সময়কার বিভিন্ন নীতি নিয়েও আলোচনা করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, তাই বেশি বেশি করে সুশাসন দিবস পালন করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা অলোক চক্রবর্তী। তিনি জানান, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সুশাসনের প্রতীক, তাই তার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। গতকাল বিভিন্ন প্রান্তে এই সুশাসন দিবস পালন করা হয়েছে বলেও দাবি করেছেন অলোক চক্রবর্তী। রত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন, আর এই জন্মদিনটাকে ভারত সরকার সুশাসন দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং এই দিনটা আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সুশাসন বিভাগ জলপাইগুড়ি টাউন মণ্ডল কমিটির সহযোগিতা নিয়ে আজকে এটাকে পালন করলাম জলপাইগুড়ি শহরে এবং বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালাম। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, সারদা পল্লী, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার, 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান, যৌবনের ছাপ? তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development.
We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা CCTV সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে সামিল হলো বিজেপির শিক্ষক সেলও। অবিলম্বে জলপাইগুড়িতে পার্শ্ব শিক্ষকদের বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে দাবি রাজ্য বিজেপির শিক্ষক সেলের নেতার। জলপাইগুড়িতে পার্শ্ব শিক্ষক বদলি নিয়ে এবার সরব হলো বিজেপির শিক্ষক সেল। এদিন বিজেপির পার্শ্ব শিক্ষক সেলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা বিজেপি দপ্তরে। সেখানে দাবি করা হয়েছে জলপাইগুড়িতে অনৈতিকভাবে 33 জন পার্শ্ব শিক্ষককে বদলি করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। পার্শ্ব শিক্ষকদের বদলি করার কোনো আইনি অধিকারই রাজ্য সরকারের নেই। অথচ জলপাইগুড়ি জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিপিও বেআইনিভাবে এই নির্দেশিকা জারি করেছেন। গোটা বিষয়ের পেছনে আর্থিক লেনদেন জড়িত রয়েছে বলেও দাবি বিজেপির। অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহার করতে হবে। নির্দেশিকা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও জানিয়েছেন বিজেপির শিক্ষক সেলের রাজ্য নেতা শ্যামলেন্দু বিশ্বাস। এদের কোনো পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেই, সেহেতু ট্রান্সফারেরও কোনো অর্ডার নেই। আজ পর্যন্ত কোনো জিও পাওয়া যায়নি বা কোনো পাওয়া যায়নি যে এদের ট্রান্সফার করা যেতে পারে। আর এদের বেতনক্রম, পে স্ট্রাকচার খুবই পুয়ার, যার জন্য এদের যদি ট্রান্সফার হয় তাহলে এদের সার্ভাইভ করাই মুশকিল আছে, যার জন্য ট্রান্সফারও নেই। অথচ জলপাইগুড়ি এবং আরও কয়েকটা জেলাতে ডিপিও কিছু টিচারদেরকে, কতজন, 33 জন টিচারকে, প্যারা টিচারকে ট্রান্সফার করেছে। এটা অনৈতিকভাবে এই ট্রান্সফারটা করেছে। জানি না এর পিছনে কী অভিসন্ধি আছে ওনার এবং কেন উনি করলেন। আর তারপর থেকে উনি অফিস ছাড়া হয়ে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন না। আমরা খোঁজ নিচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি কথাও বলছেন না এবং কারোর সঙ্গে দেখা করছেন না। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথের তৃণমূল কর্মী সমর্থকেরা সংবর্ধনা জানালেন SC/ST OBC সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে। সংবর্ধনা পেয়ে খুশি কৃষ্ণবাবুও।
তৃণমূল নেতা তথা তৃণমূলের SC/ST OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসকে সংবর্ধনা জানালো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথে তৃণমূল কর্মী সমর্থকেরা। গতকাল সন্ধ্যায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথ এলাকায় এই অনুষ্ঠানটি হয়। সেখানে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে কৃষ্ণ দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পক্ষ থেকে। অনুষ্ঠানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছাড়াও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল তৃণমূল সভাপতিও উপস্থিত ছিলেন। এরপর স্থানীয় এলাকার বেশ কিছু বিরোধী রাজনৈতিক দলের পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মঞ্চে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার ব্যাপারে জোরদার ভাষণ রাখেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকার বেশ কয়েকটি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, যার ফলে তৃণমূল কংগ্রেস এই এলাকায় শক্তিশালী হলো বলেও দাবি করেছেন কৃষ্ণ দাস। এখানকার প্রায় 50টা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। যারা CPM থেকে আসে, নির্দল থেকে আসে, BJP থেকে আসে, তারা আজকে জয়েন করলো। আজকে এই জয়নিং সভাটাকে সফল করলেন এবং খুব ভালো লাগলো। বহু লোক এখানে আসছেন। 50টা পরিবার মানে প্রায় 300-350 উপরে ভোট। তার সঙ্গে আরও অনেক লোক আসছেন, মানে 1000-এর উপরে লোক এখানে উপস্থিত হয়েছেন। গতকাল ছিল বড়দিন। গির্জায় গির্জায় সন্ধ্যাতেও চলল প্রার্থনা। আলোকমালায় সেজে উঠেছিল গির্জাগুলির পাশাপাশি গোটা শহরও। শহর ছিল উৎসব মুখর। গতকাল বড়দিনের রাতে নানান অনুষ্ঠানে মেতে উঠল জলপাইগুড়ি শহর। জলপাইগুড়িতে বড়দিনের মূল অনুষ্ঠান হয় চার্চগুলিকে কেন্দ্র করে। জলপাইগুড়ির প্রধান চার্চ বিশপ গির্জা। আসামোড়ের বিশপ গির্জাতে সকালে যেমন প্রার্থনার আয়োজন ছিল, ঠিক তেমন বিকালেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর পাশাপাশি অসংখ্য দর্শনার্থী সামিল হন বিশপ চার্চে। প্রতি বছরের মতো এবারও জাতীয় সড়কে ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো নাজেহাল খেতে হয়েছে পুলিশকে, কারণ বহু মানুষ সামিল হয়েছেন বিশপ চার্চে। সুদৃশ্য এই চার্চকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল বড়দিন উপলক্ষে। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে রকমারি আলো এবং তার সাথেই প্রতীকী গোয়ালঘর থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা চার্চকে। একইভাবে সাজিয়ে তোলা হয় জলপাইগুড়ির সেন্ট মিখায়েল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চকেও। সেখানেও গতকাল রাতে বিশেষ প্রার্থনার আয়োজন বসে। বহু সাধারণ মানুষ চার্চে ভিড় জমান। একইভাবে ক্লাব রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চেও বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সুন্দর আলোকমালায় সেজে উঠেছিল গোটা চার্চ। গোটা এলাকায় অসংখ্য সাধারণ মানুষ ভিড় জমান। যেমন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন, তেমনি সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে প্রত্যেকটি গির্জাতেই। বড়দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পার্টির আয়োজনও করা হয়, যেখানে ছিল পিকনিকের আয়োজন। সেখানেও সামিল হন অনেক মানুষ। শহরের কোনায় কোনায় এ ধরনের অনুষ্ঠান চোখে পড়েছে। বড়দিন উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন রোডে নবজাগরণ কল্যাণ মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ি বিভিন্ন হোমে শীতবস্ত্র বিতরণ করেন তারা। একইভাবে স্টেশন চত্বরে ছেলে মেয়েদের মধ্যে কেকও বিতরণ করা হয় নবজাগরণ কল্যাণ মঞ্চের পক্ষ থেকে। বড়দিনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে জলপাইগুড়ি শহরের এক স্বর্ণ বিপণী। সেখানে অসংখ্য কচিকাঁচা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, রং তুলিতে ভরিয়ে তোলে সাদা পাতা। বড়দিনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ির পল্লী মঙ্গল অরবিন্দ অঞ্চল ক্লাব ও পাঠাগারে। ত্রম্বক ডান্স একাডেমির ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়দিনের রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো ত্রম্বক ডান্স একাডেমি। জলপাইগুড়ির এই নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের শিরিষতলা মোড়ে পল্লীমঙ্গল অরবিন্দ অঞ্চল পাঠাগার ও ক্লাবে। সেখানে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানে জলপাইগুড়ি, চ্যাংমারি, ক্রান্তি এবং শাড়িপাকুড়ি দলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর দাস। অনুষ্ঠানে দর্শক আসনে অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি স্থানীয় এলাকার মানুষেরাও উপস্থিত হয়েছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়ি পুরসভার প্রয়াস কক্ষে। লিভেবল আর্থ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রতিষ্ঠা দিবস পালিত হলো লিভেবল আর্থ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় নিউ সার্কুলার রোডে অবস্থিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এক ঝাঁক বিশিষ্ট চিকিৎসক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রানীনগর BSF ক্যাম্পের এক কর্তাও। বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত লিভেবল আর্থ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন। 2017 সালের 25শে ডিসেম্বর এই স্বেচ্ছাসেবী সংগঠনের পথ চলা শুরু হয়েছিল। সেই উপলক্ষে আয়োজন করা হয় এই প্রতিষ্ঠা বার্ষিকীর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।
নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ি শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন, সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে, বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায় ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার।
ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির জয়ন্তীপাড়ার নরসিংহ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে ভোগ বিতরণেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের একমাত্র জয়ন্তীপাড়ায় অবস্থিত নরসিংহ মন্দিরে পালিত হল বৈষ্ণব সমাজের চূড়ামণি ডক্টর মহানামজির 115তম জন্মদিন। গোষ্ঠী কীর্তন, আলোচনা, ভোগ ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। মহানামজি বেদ, পুরাণ, ভাগবত গীতা ইত্যাদি গ্রন্থ মানুষের মঙ্গলের জন্য সরল ভাষায় অনুবাদ করেন। এছাড়াও তিনি আমেরিকার শিকাগো সম্মেলনের সম্পাদকও ছিলেন। এই মহান ব্যক্তিকে যথাযোগ্যভাবে স্মরণ অনুষ্ঠান এবং তার জন্মদিন পালন করলেন তার ভক্তরা। নরসিংহ মন্দিরের শিষ্য যতীন্দ্রনাথ দাস জানান, আমরা এই মহান ব্যক্তির জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করে তাকে শ্রদ্ধা জানালাম। এবারে ওয়েদার নিউজ। শীতের আমেজ জলপাইগুড়ি শহরের আকাশে বাতাসে। যদিও দুপুরের গরম শীতের আমেজে ভাটার সৃষ্টি করলেও রাতের দিকে ফের উত্তাপ নামে অনেকটাই। আগামী বেশ কয়েকদিন আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 91% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা অনেকটাই কমে দাঁড়ায় 71%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে মৃত দুই ঘটনায় চাঞ্চল্য। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাউদিয়াপাড়ায় গোটা এলাকার বাসিন্দাদেরকে হাসপাতালে তুলে এনে চিকিৎসার উদ্যোগ। 50-এরও বেশি ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যাংক কর্মচারীদের নয় সংগঠনের যৌথ মঞ্চের টাকা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের জেরে চূড়ান্ত নাজেহাল সাধারণ মানুষ। সারাদিন দুর্ভোগের শিকার সাধারণ মানুষের জন্যই ধর্মঘটের ডাক, দাবি ব্যাংক কর্তাদের। অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের ভর্তির নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে ডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ এবিটিএ এবং নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ডিপিও। জলপাইগুড়িতে জেলা বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। জলপাইগুড়িতে এসে দাবি করলেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ভুলবশত অ্যালার্ম সুইচে চাপ, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়তেই দলে দলে রোগী নেমে এলো হাসপাতালের বাইরে। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরো সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।